মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি এই সন্দেশটি একবার মুখে দিলে মনে হবে আপনি কোনো নামি দামি দোকানের সন্দেশ খাচ্ছেন, বাড়ির তৈরি মনে হবেই না। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি খুবই সহজভাবে আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই মজাদার একটা সন্দেশ বানিয়েছি, যেটা বানানো খুবই সোজা আর আপনারা একবার দেখলে বানাতে শুরু করে দেবেন। আর আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর তাতে 6টি ছোট এলাচ নিয়েছি, এটাকে হালকা আঁচে ভেজে নিলাম। তারপরে একটু ঠুকে নিয়ে এর খোসাগুলোকে ছাড়িয়ে দানাগুলোকে নিয়ে নিলাম। দেখুন, এবার দানাগুলোকে পিষে নেব। আর এই খোসাগুলোকে কিন্তু ফেলে দেব না, এগুলো চায়েতে দারুণ কাজে আসবে। চা তৈরি করার সময় এই এলাচের খোসাগুলো দেবেন, দারুণ ফ্লেভার আসবে। এবার আমার এলাচের দানা পেশা হয়ে গেছে। এইভাবে এলাচের দানাকে আপনারা যদি পিষে রেখে দেন, এর ফ্লেভার কিন্তু খুব ভালো আসে। এদিকে ফ্রাই প্যানে 2.5 টেবিল চামচের মতো ঘি দিলাম, ঘিটা একটু বেশি লাগবে। ঘিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তো আমি এখানে 2.5 টেবিল চামচ দিয়েছি। ঘিটা গরম হতেই এবার আমি দিয়ে দিলাম 300 গ্রামের মতো বেসন। বেসনটাকে আমি চেলে দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় বেসনের মধ্যে অনেক ডেলা পড়ে যায়, তো সেই জন্য বেসনটাকে চেলে নেওয়া খুবই দরকার। এবার এইভাবে কম আঁচে বেসনটাকে ভেজে নেব। বেসনটা ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিট আমার সময় লেগেছে। বেসনটা ভেজে নেবার পর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন 1 চুটকি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আর 100 গ্রামের মতো চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপরে এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এই 1/4 চামচের মতো। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এখানে ফোটানো দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম আর নর্মাল রুম টেম্পারেচারে রাখা ছিল। এবার 300 মিলি দুধ দিয়ে দিলাম। দুধ দেবার আগে এখানে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন 1/4 কাপের মতো। তো গুঁড়ো দুধটা দিলে আরও টেস্ট বাড়বে, তবে আমি এখানে দিইনি, আপনারা দিতে পারেন। এবার দুধটাকে মিশিয়ে নিলাম আর 1 চুটকি লবণও দিয়ে দিলাম। লবণ দিলে মিষ্টি জাতীয় খাবারের স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়, আর তবে বেশি দিলে কিন্তু স্বাদ ভালো আসবে না, তো 1 চুটকি দেবেন। এবার খুব ভালো করে স্প্যাচুলার মাধ্যমে এইভাবে মেশাতে মেশাতে যখন এক জায়গায় জড়ো হয়ে যাবে এই মিশ্রণটি, আর খুব সহজভাবে উঠে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন প্যানে কিন্তু কোথাও জড়িয়ে যাচ্ছে না। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে, আর এটা গরম থাকতে থাকতেই মেখে নেব আর এর শেপটাকে দিয়ে দেব। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। দেখুন, এবার এ থেকে আমি একটু একটু করে নেব। যেরকম আমরা লুচি করি, ছোট ছোট লুচি করি, তার থেকেও ছোট সাইজ আমি নিয়েছি। নিয়ে হাতের সাহায্যে গোল করে নিলাম। একেবারে মসৃণ ভাবে করতে হবে, যেন কোনো প্রকার ফাটল না আসে। তো এইভাবে গোল করবেন আর মাঝখানে আঙুল দিয়ে একটু টিপে ডিজাইন দিয়ে দেবেন। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আপনারা এটা বরফির আকারেও ডিজাইন দিতে পারেন, তবে আমি এই ডিজাইনটা দিচ্ছি, আমার এটা খুব ভালো লেগেছে। আর এরকম ডিজাইন করলে বাচ্চারাও কিন্তু খুবই আকর্ষণ হবে খাবার জন্য। প্রত্যেকটা এইরকম ডিজাইন আমি দিয়ে দেব। সবগুলো হয়ে গেছে, আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে শুধু একটা আঙুল দিয়ে চাপ দিয়ে গোলটা করে দেবেন। এবার আপনারা আপনাদের পছন্দ মতো ওই মাঝখানে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন। আমার কাছে এই ড্রাই ফ্রুটটা ছিল, এটা কুমড়ো দানার ড্রাই ফ্রুট। তো কুমড়ো দানার ভিতরে থাকে, এর উপকারিতা কিন্তু খুব বেশি, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এটাই আমি একটা একটা করে দিয়ে দিলাম প্রত্যেকটা সন্দেশের ওপরে। দেখুন, আমার সন্দেশ একেবারে রেডি। আর কিছু করতে হবে না, একটা করে নেবেন আর মুখে দেবেন, আর মুখে দিলেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা এসেছে।
আর এইরকম মজাদার মজাদার রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আই বাটনে ক্লিক করে চেক করে নিতে পারেন আর এন্ড স্ক্রিনেও চেক করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।